হ্যালো সবাইকে। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এই বইটির দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টার গ্রুপের সমস্যা নাম্বার 9 এটা নিয়ে আলোচনা করব। সো আশা করি ক্লাসটা দেখলে তোমাদের এই বিষয় বা এই অঙ্কগুলো তোমরা করতে পারবা। সো লক্ষ্য করো, এখানে কি বলেছে যে প্রমাণ করো যে সকল পূর্ণ সংখ্যার সেট জেড প্রক্রিয়ার মাধ্যমে একটা অসীম অ্যাবেলীয় গ্রুপ গঠন করে যখন হলো এ স্টেরিক বি সমান কি কি হতে হবে, এ প্লাস বি প্লাস ওয়ান আর এ বি বিলংস টু জেড। আমরা জেড সমান কি জানি, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি -1 2 +1 হয়ে যাচ্ছে, এগুলো যতগুলো আছে এগুলো সবই হচ্ছে কি এক একটা পূর্ণ সংখ্যা। এখন আমরা এই অঙ্ক পড়ার আগে আমরা এর বিধি কয়টা জানছিলাম? 4টা বিধি, জাস্ট 5টা বিধি জানছিলাম না? একটা হচ্ছে আবদ্ধ বিধি, একটা হচ্ছে সংযোজন বিধি, একটা হচ্ছে অবেধকের উপস্থিতি বা অবেধকের অস্তিত্ব বিধি, আর একটা বিপরীত উপাদানের উপস্থিতি, আর একটা হচ্ছে কি বিনিময় বিধি। সো আশা করি এই 5টা মানে শর্তের মাধ্যমে আমার এই অঙ্কগুলো সলভ করতে হবে। কেমন? তাহলে প্রথমটা হচ্ছে আবদ্ধ বিধি। আর এখানে যে মানগুলো আমরা জানি কি জেড সমান, দেখো এখানে কি আমরা এটা লিখে নিবো আর কি, 0 +-1 +-2 +-3 এভাবে সামথিং যেটাই থাকে, তাই না? তাহলে দেওয়া আছে এই যে মানটা এ স্টেরিক বি সমান এ প্লাস বি প্লাস ওয়ান আর হচ্ছে এ বি প্লাস নট জেড, এই মানটা কিন্তু দেওয়া আছে, তাই না? তাহলে এখন দেখো আবদ্ধ বিধিটা কি, যেহেতু পূর্ণ সংখ্যায় যোগ ও বিয়োগের পূর্ণ সংখ্যা, সুতরাং পূর্ণ সংখ্যায় যোগ এবং বিয়োগের যেহেতু পূর্ণ সংখ্যা, সুতরাং এখানে এ প্লাস বি প্লাস ওয়ান হচ্ছে পূর্ণ সংখ্যা, যেখানে এ বি প্লাস কি হতে হবে, জি জেড হইতে হবে, পূর্ণ সংখ্যা হইতে হবে। তাহলে দেখো এ প্লাস বি প্লাস ওয়ান এটা এর ভিতরে বিদ্যমান না, এই যে মানের ভিতরে এটা বিদ্যমান না, তার জন্য এটা বিদ্যমান দিচ্ছে। তাহলে আবার এই স্টেরিক বি এ এবং বি মানও আবার এর ভিতরে বিদ্যমান, তাহলে এটা প্রক্রিয়া দ্বারা আবদ্ধ। ক্লিয়ার? পরেরটা হচ্ছে সংযোজন বিধি। তাহলে সংযোজন বিধির ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি যে এ বি সি বিলংস নট জেড, এর জন্য আমরা পাই সংযোজনে আমরা কি জানতাম যে এ স্টেরিক বি স্টেরিক সি সমান এ বা স্টেরিক বি স্টেরিক সি, এরকম। তাহলে আমার এখানে এ স্টেরিক বি স্টেরিক সি প্রথমে এই মানটা বের করে নিব। এখানে এর এ এ স্টেরিক বির মানটা হচ্ছে এ প্লাস বি প্লাস ওয়ান আর স্টেরিক সি রেখে দিলাম। তাহলে এ প্লাস বি প্লাস ওয়ান আর এখানে এর মানটা সি প্লাস ওয়ান, তাহলে এই সবগুলো যোগ করলে এ প্লাস বি প্লাস সি প্লাস টু হচ্ছে। এটা গেল বাকি অন্য পাশ মানে রাইট হ্যান্ড সাইড। এখানে স্টেরিক বি স্টেরিক সি, তাহলে এখন বি স্টেরিক সি যেহেতু আছে স্টেরিক রেখে দাও, এটা হচ্ছে বি প্লাস সি প্লাস ওয়ান হয়ে যাচ্ছে, এ প্লাস বি প্লাস সি প্লাস ওয়ান আর একটা প্লাস ওয়ান, তো এটা হচ্ছে বি এ প্লাস বি প্লাস সি প্লাস টু। তাহলে এই দুইটা কি সমান হয়েছে, তাহলে এটা সংযোজন বিধি জি এ প্রযোজ্য। কেমন? তারপরে দেখো অবেধকের উপস্থিতি। অবেধকের উপস্থিতির ক্ষেত্রে জেড এর অবেধকের উপস্থিতি ই, তাহলে আমরা পাই এ স্টেরিক ই সমান ই স্টেরিক এ সমান এ আর এ স্টেরিক বিলংস নট কি হইতে হবে জি। তাহলে এখন এর মানটা কি ছিল, ই প্লাস এ প্লাস ওয়ান সমান এ, আর এখানে ই প্লাস ওয়ানটা রেখে দাও, আর এই এটা যদি এই পাশে পার করে দাও তাহলে জিরো হয়ে যাচ্ছে, তাহলে ই মাইনাস ওয়ান বিলংস নট জেড। তাহলে বিপরীত অস্তিত্ব বিধি। লক্ষ্য করো বিপরীত অস্তিত্ব বিধি হচ্ছে বি স্টেরিক এ সমানই বি প্লাস এ প্লাস ওয়ান সমান হচ্ছে ই, বি প্লাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান, তাহলে এখানে বিরও মান পাচ্ছে। আর একটা থাকে বিনিময় বিধি, এটা হচ্ছে এ স্টেরিক বি সমান এ প্লাস বি প্লাস ওয়ান বি প্লাস এ প্লাস ওয়ান বি স্টেরিক এ, তাহলে জেড এর উপাদান হচ্ছে একটা অসীম। তো এই পর্যন্ত করলেই তোমাদের হয়ে যাচ্ছে। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো সকলে ভালো থেকো।